একেবারে চলে আসলাম স্নান ঘাটে। ওখান থেকে খেতে ফ্রিতে খেতে দিচ্ছে, সাথে রয়েছে ভাত, ডাল, সবজি। 10 টাকা ডালা নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। এটা হচ্ছে বিশ্ব শান্তি যজ্ঞস্থল। ত্রিবেণী আদিগঙ্গার দিকে যাওয়ার পথেই একটি শিব মন্দির। আজকের তারিখ ফেব্রুয়ারি 13। বর্তমানে এখন চলে এসেছি বাংলার কুম্ভ মেলা দর্শনে, যেটা আয়োজিত করা হয়েছে কল্যাণী এবং ত্রিবেণী, মানে হুগলি নদীর একেবারে দুপারেই কিন্তু এই মহোৎসব আয়োজিত করা হয় প্রতি বছরই। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। এই মেলা সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা আসবেন কিভাবে। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে একেবারে কল্যাণী সীমান্ততে নেমে যাবেন এবং সেখান থেকে 2.5 কিলোমিটার মতো পায়ে হেঁটে অথবা টোটো করেই কিন্তু আপনারা একেবারে সহজেই পৌঁছে যাবেন কল্যাণী এই মাঝের চক ঘাটে। এবং তাছাড়া আপনারা যদি ত্রিবেণীতে যান তাহলে একেবারে হাওড়া লাইন থেকে যদি আপনারা যান তাহলে কিন্তু সুবিধা হবে। একেবারে ত্রিবেণীতে নেমে 5 থেকে 6 মিনিট হতে হাঁটা পথ, একেবারে এটার অপর সাইডেই হচ্ছে ত্রিবেণী ঘাটটা। আর তা সত্ত্বেও যদি আপনারা কল্যাণী ঘাটে আসতে চান এই মাঝের চকে, তাহলে কিন্তু আরেকটিও রাস্তা রয়েছে, যেটা নৈহাটিতে নেমে নৈহাটির একেবারে পৌরসভার পাশে যে পেট্রোল পাম্প, সেখান থেকে আপনারা ম্যাজিক করে একেবারে নেমে যাবেন কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর একদম শুরু যেখানে হচ্ছে সেখানে অবধি। এবং এতটা হচ্ছে ভাড়া পড়বে 25 থেকে 30 টাকা। আর ঠিক তার ডান দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে দেখবেন ব্যানার করাই থাকে প্রতি বছরই, একেবারে মেন রাস্তা। সেখান থেকে প্রায় 5 থেকে 6 মিনিট আরো হেঁটে কিন্তু আপনাদের ভেতরের অংশে আসতে হবে। আমি যেহেতু কল্যাণী রোড হয়ে প্রবেশ করলাম সেহেতু কিন্তু এই অংশে দেখাতে পারছি গেট করে দেওয়া রয়েছে বঙ্গ কুম্ভ মেলা এমার্জেন্সি রোড বলে। দেখো কিছু আর কি কুম্ভর ছবিগুলো কিন্তু এই অংশে দেখানো যাচ্ছে, ফুটিয়ে তুলেছে। আর এই রাস্তা ধরেই কিন্তু একেবারে আমাকে গঙ্গার পার অব্দি চলে যেতে হবে। হাঁটতে হাঁটতে কিন্তু একদম চলে আসলাম কল্যাণী মাঝের চক, এই কুম্ভ মেলার একদম সামনেটাতে। এখান থেকেই কিন্তু পুরো মেলাটি শুরু হচ্ছে। দেখুন দুপাশ দিয়ে কিন্তু প্রচুর অসংখ্য দোকানপাট কিন্তু বসেছে দেখতে পাচ্ছি, এবং বেশ কিন্তু জমজমাটি পরিবেশ। চলুন একেবারে মেলাটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর খাবারের দোকান রয়েছে এই অংশে, দেখুন। এবং সেই সঙ্গে কিন্তু অসংখ্য সাধু সন্তরাও কিন্তু এই অংশে আখড়া করে রয়েছেন, দেখুন পরস্পর কিন্তু রয়েছে। মেলাতে প্রবেশ করতেই কিন্তু চোখে পড়ছে হাজার হাজার ভক্তরা এখানে কিন্তু সমাবেশ হয়েছে আজকের দিনে। মেলাতে প্রথমে প্রবেশের মুখে কিন্তু এরকম অনেক সাধুদের আখড়া দেখতে পারবেন, যেখানে নাগা সাধু রয়েছে, এমনি নর্মাল সাধু রয়েছে, মানে সকলেই আর কি এই অংশে কিন্তু আখড়া করে রয়েছে। এগুলোকে কিন্তু আপনাদের পার করে তারপরে একেবারে চলে আসবে। এরকম একটি সম্মেলন মতো করা হয়েছে এই অংশে। এই অংশে বিভিন্ন আর কি ধর্মীয় কথা আলাপ আলোচনা করা হচ্ছে। দেখুন এই অংশে অনেকটা জায়গা জুড়েই এটি স্টেজটি আর কি করা হয়েছে। এবং তার ঠিক উল্টো পাশে কিন্তু দেখতে পাচ্ছি এই অংশে রয়েছে বিশ্ব শান্তি যজ্ঞস্থল। দেখুন ব্যানারটি কিন্তু এই অংশে রয়েছে, এবং সেই সঙ্গে এই ভেতরের অংশে ঢুকে গেলেই কিন্তু আপনারা বিশ্ব শান্তি যজ্ঞস্থলটি দর্শন করতে পারবেন। মানুষের মধ্যে বৈষম্য, মূল স্নান ঘাটটাও রয়েছে এই যে এইটা, বাট তার ঠিক বাঁ হাত বরাবর কিন্তু আমি চলে আসলাম। এদিকে রয়েছে একটি মন্দির, এদিকেও কিন্তু অনেক মানুষ আর কি স্নান করছে এই ঘাট বরাবর নেমে। তোমাদেরকে আমি গিয়ে মন্দিরটি আমি দেখাবো। এবং জাস্ট দেখুন এখানকার ভিউটি, এই যে অনেক ট্রলার কিন্তু এই অংশে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ কিন্তু এই অংশে স্নান করছে, কুম্ভ স্নান। এবং তার আগে আপনাদেরকে আমি মন্দিরটি দর্শন করিয়ে আসি। তো ভেতরের অংশে গিয়ে তোমাদেরকে দেখালাম মোট 2টি মন্দির কিন্তু এখানে রয়েছে। একটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির ছিল প্রথমেই একেবারে, এবং তারপরে ছিল কিন্তু মহেশ্বরের মানে শিবজির মন্দির, এবং তার পাশে ছিল একদম তারা মা। সবাইকে তোমাদেরকে আমি দর্শন করালাম। এবার কিন্তু একেবারে চলে যাব যে মূল যে কুম্ভ স্নানের যে স্থল সেই জায়গাটাতে। একদম চলে আসলাম কুম্ভ স্নানের ঘাটে। এখানে ব্যানারে কিন্তু লেখা রয়েছে বঙ্গ কুম্ভ মেলা গৌরাঙ্গ মহাপ্রভু অমৃত স্নান ঘাট। ঠিক আছে,
পুরো ব্যানারটি এরকম কিছুটা তৈরি করা হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু এখানে মহাপ্রভুকে কিন্তু দেখতে পাচ্ছি। এই অংশে কিন্তু দেখাতে পারছি প্রচুর অসংখ্য ভক্তরা কিন্তু একসঙ্গে পুণ্য স্নান করছে এবং সেই সঙ্গে জুম করে দেখাই, এটাই কিন্তু ত্রিবেণী ঘাট। তোমাদেরকে আমি সময় থাকলে আমি অবশ্যই দেখাবো ওই ঘাটে গিয়েও যে ওইখানে ভিড়টা কেমন কি রয়েছে। আর তার আগে এই জায়গাটি একবার তোমরা দর্শন করে নাও এবং তারপরে কিন্তু একেবারে চলে যাবো ত্রিবেণী ঘাটে। জাস্ট দেখুন, মানে দেখা যাচ্ছে না ওপারটা, প্রচুর মানুষ কিন্তু এপার থেকে আমি দেখতে পারছি, ক্যামেরা বন্দি করতে পারছি কিনা জানি না। তো একেবারে ঘাটের সামনেই তোমরা যদি পুজো দাও তাহলে কিন্তু এরকম 10 টাকা ডালা নিয়ে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। দেখুন ফুল, বাতাসা, মোমবাতি, ধূপকাঠি সবই কিন্তু রয়েছে। এখন কিন্তু একদম চলে আসলাম বিশ্ব শান্তি যজ্ঞস্থলের একদম সামনেটাতে। দেখুন এখানে কিন্তু যজ্ঞ করা হয়েছিল। এটা হচ্ছে বিশ্ব শান্তি যজ্ঞস্থল, এটাই হচ্ছে সেই যজ্ঞ করা হয়েছিল। দেখতে পাচ্ছি এখনো কিন্তু সেই ধোঁয়া উঠছে এবং তার ঠিক পাশেই কিন্তু শিবজির একটি খুব সুন্দর মুখমণ্ডল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম কিছুটা কিন্তু আয়োজন করা হয়েছে। দেখুন ফুল দিয়ে ভালোভাবেই কিন্তু জায়গাটি আর কি সাজানো হয়েছে। দেখুন পুরো জায়গাটি জুড়েই কিন্তু বাচ্চাদের সব এক্সেসরিজ গুলো রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু মনে হচ্ছে গাড়ি পার্কিং এরও বন্দোবস্ত কিন্তু এই অংশে করা হয়েছে। এবং তার ঠিক মেলাতে ঢোকার আগেও কিন্তু অনেক আর কি গাড়ি পার্কিং আমি দেখতে পেয়েছি। হয়তো কিছু আর কি টাকা দিয়ে তারপর সেখানে গাড়িটা পার্কিং করতে হচ্ছে। পুলিশের আর কি সেখানে চেকিং করে তারপরে একেবারে গাড়ি ভেতরে অংশে প্রবেশ করাচ্ছে, যদি থাকে সেই পারমিট সেই অনুপাতে। তাছাড়া কিন্তু এই জায়গাটিও আপনারা একেবারে দর্শন করে যেতে পারেন। রাজের চক ঘাট থেকে ত্রিবেণী ঘাটে যাওয়ার জন্য এই ঈশ্বর গুপ্ত সেতুটা পার করে আপনাদেরকে যেতে হবে এবং এখান থেকে কিন্তু পুরো ভিউটা জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। গুপ্ত সেতু পার করার পর একেবারে ডান হাতেই দেখবেন একটি রাস্তা আর কি নেমে যাচ্ছে এই বরাবর। এই রাস্তাটা ধরেই কিন্তু আপনাদের একেবারে ত্রিবেণী ঘাটের দিকে যেতে হবে। এখন কিন্তু একদম ত্রিবেণী কুম্ভ মেলার একদম গেটের সামনে কিন্তু চলে এসেছি। দেখুন প্রথম গেট পার করলাম এবং এখন সেকেন্ড গেটেও কিন্তু লেখা রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব। এপারটাতে যেরকম লেখা ছিল কল্যাণী মহোৎসব, এপারে কিন্তু লেখা রয়েছে ত্রিবেণী মহোৎসব। এবং এই অংশে কিন্তু খিচুড়ি প্রসাদের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। সামনে থেকে কিন্তু অসংখ্য দোকান কিন্তু বসে গিয়েছে। দেখতে পাচ্ছি অগণিত ভক্তরা আর কি স্নান করার পর কিন্তু ঘাটপাড় থেকে আর কি ফিরে আসছেন অসংখ্য ভক্ত এবং সেই সঙ্গে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা কিন্তু খুবই কড়াকড়ি ভাবে নেওয়া হয়েছে। ত্রিবেণী ঘাটের দিকে যাওয়ার আগেই কিন্তু দেখতে পাচ্ছি ডান পথে কিন্তু এরকম মানে ভোগ প্রসাদের বন্দোবস্ত করা হয়েছে। দেখুন এরভাবে কিন্তু ভোগ প্রসাদ খিচুড়ি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন এবং এই অংশে কিন্তু প্রচুর আর কি লাইন দেখতে পাচ্ছি, আপনাদেরকে সামনে গিয়ে আমি দেখাচ্ছি। এই অংশে ব্যানারে কিন্তু লেখা রয়েছে আশার আলো এবং সেই সঙ্গে একেবারে জল কিন্তু নিয়ে নিয়েছি। দেখুন এই ডান দিকে কিন্তু জলের বন্দোবস্ত করা হয়েছে সমস্ত আর কি ভক্তদের জন্য। অগণিত ভক্তদের কিন্তু এখানে সমাবেশ হয়েছে দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু ভোগ প্রসাদ তারা গ্রহণ করছে একেবারে লাইন দিয়ে। দেখুন মানে সবার জন্য কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, খুবই ভালো লাগলো এটা দেখে। এখানে তো দেখালাম যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি প্রসাদ এবং তার ঠিক ডান পাশেই কিন্তু এই অংশে প্রচুর আর কি সাধু সন্তরা রয়েছে। এই অংশে কিন্তু তাদের ভোগ প্রসাদের আর কি বন্দোবস্ত করা হয়েছে, সেই সঙ্গে তারা এখানে বিশ্রাম করছে। এবার কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব একেবারে স্নান ঘাটের দিকটাতে। চলুন যাওয়া যাক। ধীরে ধীরে রাস্তা বরাবর কিন্তু আমি ঘাটপাড়ের দিকে আর কি এগিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি কিন্তু দুপাশ বরাবরই প্রচুর আর কি অসংখ্য দোকানপাট বসেছে এবং অনেক সাধু সন্তরা কিন্তু এভাবে হেঁটে চলেছেন। দেখো অসাধারণ এবং সেই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু প্রচুর আর কি কড়াকড়ি রয়েছে। এই অংশে নো এন্ট্রিরও কিন্তু ব্যবস্থা রয়েছে। ওপারে যাওয়ার আগে কিন্তু আরেকটি প্রসাদ বিতরণের স্থল কিন্তু আমার চোখে পড়লো। দেখুন মানে এরকম বিভিন্ন জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অংশে, মানে প্রসাদ নিয়ে কোনো চিন্তা থাকবে না, মধ্যাহ্ন ভোজের ব্যাপারটা এবং জল বিতরণ সেটাও কিন্তু করা হয়। এবং দেখুন জাস্ট ক্রাউডটা এখানকার, বাপরে মানে কুম্ভ মেলা বলে কথা। এবং এই অংশেও কিন্তু দেখাতে পারছি মানে অমৃত ভান্ডারা দেখুন রয়েছে, এখানেও কিন্তু অনেক মানুষ এরকম লাইন বরাবর আর কি প্রসাদ গ্রহণ করছে। মানে অসংখ্য মানে অগণিত ভক্তদের কিন্তু সমাবেশ হয়েছে।
বর্তমানে কিন্তু একেবারে চলে আসলাম সপ্তর্ষি ঘাট বা যেটাকে বলা হয় বালির ঘাট। সেই ঘাট মানে যেটা আর কি কুম্ভ স্নান করা হয় মেনলি। দেখুন পেছনের অংশে কিন্তু গেটটা রয়েছে এবং ঠিক এই অংশটাতে এই দিক বরাবর কিন্তু চলে যাবে হচ্ছে সপ্তর্ষি ঘাটটি। দেখুন এই অংশে কিন্তু ব্যানারের চিহ্ন দেওয়াই রয়েছে এবং আশ্রম ঘাট যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এই ব্যানারের নিচ দিয়ে কিন্তু সোজা একেবারে বেরিয়ে যেতে হবে। দেখুন ব্যানার কিন্তু এই অংশে দিয়ে দেওয়া রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব 2026 11 থেকে 13ই ফেব্রুয়ারি, মানে এটা হচ্ছে আজকে হচ্ছে লাস্ট। ঠিক আছে, প্রথমে কিন্তু এই ত্রিবেণী কুম্ভ মেলাটি 14 তারিখ অবধি করা হয়েছিল, কিন্তু মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষার কারণে কিন্তু এটি 13 তারিখ অবধি আর কি লাস্ট করা হয়েছে, মানে একদিন কম করা হয়েছে। আগে কিন্তু 14 তারিখ অবধি কিন্তু ছিল। এখন কিন্তু একেবারে চলে আসলাম স্নান ঘাটে। দেখুন অগণিত ভক্তদের কিন্তু এই অংশে সমাবেশ ঘটেছে। জাস্ট দেখুন হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা কিন্তু এই অংশে স্নানের জন্য ভিড় জমিয়েছে। জাস্ট দেখুন ভিউটা, মানে অনেকটা দূর দিয়ে আপনাদেরকে আর কি দেখাতে হচ্ছে। এবং এই পাশে কিন্তু মা গঙ্গার একটি মূর্তি রয়েছে, যেখানে স্নানের পর কিন্তু সকলেই আর কি পুজো দিচ্ছেন। ঘাটে স্নান করে ওঠার পর কিন্তু ভক্তরা এই লাইন বাই লাইন যে সাধু সন্তরা বসে রয়েছে তাদের কিন্তু দান দান করে তারপরে আর কি আগে এগোচ্ছে। এখন কিন্তু একেবারে চলে আসলাম কুম্ভ স্নানের একদম ঘাটে। দেখুন জাস্ট ভিড়টা দেখুন ঘাট পাড়ের, মানে পুরো এত দূর অব্দি কিন্তু ভক্তদের কিন্তু সমাগম হয়েছে। দেখুন মানে হাজার হাজার বলা কিন্তু ভুল, অত্যাধিক। দেখুন মানে লক্ষ্যও কিন্তু হয়ে যেতে পারে। দেখুন মানে ভিড়টা দেখে কিন্তু আমি প্রথম তাজ্জব হয়ে গেলাম। সেই সঙ্গে স্নানের যে সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন ব্যারিকেড কিন্তু করে দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে ড্রামও কিন্তু রয়েছে। দেখুন পুরো একদম ঘেরা রয়েছে কিন্তু পুরো ঘাট বরাবর। এদিকেও আপনাদেরকে আমি দেখাতে পারছি, মানে অগণিত ভক্তদের তো সমাবেশ হয় এই অংশে। সেই সঙ্গে সুরক্ষার কথাও কিন্তু বিশেষভাবে আর কি মাথায় নেওয়া হয়েছে। দেখুন পুরোটা দেখুন। ঠিক এই বরাবর কিন্তু রয়েছে নদীর সঙ্গম, মানে সরস্বতী নদী এবং গঙ্গা নদীর যে সঙ্গম সেটা কিন্তু এই জায়গাটাতে কিন্তু হয়েছে। দেখুন এই বরাবর কিন্তু একটি নদী ঢুকে যাচ্ছে, দেখাতেই পারছি তোমাদেরকে। এই অংশে কিন্তু প্রচুর মানুষ আর কি স্নান করছে, তোমাদেরকে গিয়ে আমি যদি পারি আমি দেখাবো অবশ্যই। এবং ঘাট থেকে কিছুটা এগিয়ে আসলে কিন্তু আপনারা এই ত্রিবেণীর যে যজ্ঞস্থল সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন পুরোটা এই এত বড় মাঠে কিন্তু আর কি ব্যবস্থা করা হয়। দেখুন পুরো ভিউটা রয়েছে, ঠিক ওইদিকে আর কি স্টেজ করা রয়েছে, সেই সঙ্গে যজ্ঞস্থলও কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে এই মাঠের মধ্যে কিন্তু প্রচুর আর কি দর্শনার্থীরা দেখতে পাচ্ছি বসে এখানে আর কি প্রসাদ গ্রহণ করতে পারছে, সেই ব্যবস্থাও কিন্তু এই অংশে রয়েছে। এবং এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মানে সহায়তা কেন্দ্রও কিন্তু এই অংশে কিন্তু অবস্থিত রয়েছে দেখতে পাচ্ছি। সপ্তঋষি ঘাটের ওখান থেকে একেবারে যাচ্ছি সোজাসুজি সঙ্গমের ঘাটে, যেখানে আর কি সরস্বতী নদী এবং গঙ্গা নদীর মিলন স্থল যেই জায়গাটা সেটাও তোমাদেরকে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু প্রচুর আর কি ভিড় রয়েছে, সেই ভিড়গুলো কিন্তু এড়িয়ে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে সামনের দিকটাতে, তোমরা বুঝতেই পারছো। এবং সামনেটাতে কিন্তু একদম চেকিং রয়েছে এবং সেই সঙ্গে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। কোনো গাড়ি ঘোড়া বড় সড়ো যেরকম টোটো অটো সেগুলো কিন্তু এখানে মানে প্রবেশ নিষেধ রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন এবং কিন্তু চেকিং রয়েছে, এগুলো আর কি পার করে কিন্তু আমাদেরকে একেবারে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সঙ্গমের দিকে যাওয়ার পথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে মহাপ্রসাদের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। দেখুন এরকম ভাবে কিন্তু সকলে আর কি লাইন গ্রহণ করা অনেক কিছু এখানে আয়োজনটা করা হয়েছে। বাইরের অংশতে তোমাদেরকে দেখালাম যে প্রসাদ গ্রহণের আর কি ব্যবস্থা করা হয়েছে বেশ ভালো রকম। এই যেরকম ভাত আর কি অন্ন রয়েছে এবং সোয়াবিন আলুর তরকারি, ডাল, পাঁপড়, চাটনি, কি বাদ আছে এখানে মানে এই মহোৎসব এই মানে খাওয়া দাওয়াতে মধ্যাহ্ন প্রসাদ। এবং দেখুন এখানে কিন্তু পুরোটাই আর কি বসে ভোগ গ্রহণের কিন্তু ব্যবস্থা করা হয়েছে অনেকটাই বড় জায়গা নিয়ে। দেখাতেই পারছি যে বসে খাওয়ার আর কি বন্দোবস্ত করা হয়েছে। তো দাদার থেকে জানবো
দাদা কেমন কি ব্যবস্থা করা রয়েছে? এখানে খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। যখন আপনারা ত্রিবেণীর থেকে এসে মেইন সপ্তর্ষি ঘাটের দিকে যাবেন, তো এইখানটায় যে ওই একটা বড় একটা পার্কিং এর জায়গা রয়েছে, গাড়ি পার্কিং, ওখানটায় খেতে দিচ্ছে, ফ্রিতে খেতে দিচ্ছে। সাথে রয়েছে ভাত, ডাল, সবজি, এখানে রয়েছে একটা চাটনি আর পাঁপড়। মোটামুটি দারুণ ব্যবস্থা করেছে। আর ফ্রিতে খাবার দাবার আর দেখুন একদম পুরো পুরোটাই কি বিনামূল্যে? হ্যাঁ, পুরো বিনামূল্যে আমরা বসেও খেতে দিচ্ছে। জলের ব্যবস্থা রয়েছে। সাথে কি জলও ব্যবস্থা আছে? হ্যাঁ, এই তো জলের ব্যবস্থাও রয়েছে, কোনো প্রবলেমের কিছু নেই। আচ্ছা, দেখুন এই অংশে ব্যানারে কিন্তু লেখাই রয়েছে চলে আসুন ত্রিবেণী আদিগঙ্গার ঘাট। এই রাস্তা বরাবর কিন্তু সোজাসুজি চলে গেলেই পেয়ে যাবেন আদিগঙ্গার ঘাট, যেটা আর কি সঙ্গম স্থল রয়েছে সরস্বতী এবং গঙ্গা নদীর মিলনস্থল যেই জায়গাটাতে। ত্রিবেণী আদিগঙ্গার দিকে যাওয়ার পথেই বাঁ দিকে কিন্তু আপনারা দেখতে পারবেন একটি শিব মন্দির। দেখুন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, মনোমুগ্ধকর কিন্তু পরিবেশ রয়েছে। দেখুন, অনেক পুরাতন হচ্ছে এই মন্দিরগুলি। এবং ভেতরের অংশে রয়েছেন হচ্ছে শিবজি বিরাজমান, এবং সেই সঙ্গে কিন্তু বাইরে রয়েছে হচ্ছে নন্দী মহারাজ। এই দিক বরাবর রয়েছে হচ্ছে শ্মশান এবং ধোপানির ঘাটটা, বাদিক বরাবর কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে। আর ঠিক সোজাসুজি রয়েছে হচ্ছে একটি ত্রিবেণী আর কি ঘাটটা, দেখুন। আর এই সোজাসুজি কিন্তু চলে যাচ্ছে সঙ্গম স্থল। দেখুন এদিকে কিন্তু ব্যানারে লেখাই রয়েছে ত্রিবেণী সঙ্গম ঘাট। এই পথে এদিকেই কিন্তু গেলে একেবারে মানে এই দিক বরাবর গেলেই কিন্তু একদম সঙ্গম ঘাট, যেটা মানে সরস্বতী নদী এবং হুগলি বা গঙ্গা নদীর সঙ্গম স্থল, সেটা কিন্তু ভালোভাবে আপনারা দর্শন করতে পারবেন। এবারে এই রাস্তা বরাবর চলে আসলাম, আর আপনাদেরকে সর্বপ্রথম দেখাই সরস্বতী নদীটা কিভাবে এসে মিলেছে গঙ্গা নদীর সাথে। দেখুন এটা কিন্তু রয়েছে সরস্বতী নদীটা। এখন অবশ্য এরকম খালের মতো আর কি সরু হয়ে গিয়েছে, তাই অনেকে আর কি বুঝতে পারে না, অনেকে আর কি ভুল করে। এবং এদিক বরাবর গেলে কিন্তু আপনাদেরকে আমি আরো ভালোভাবে আর কি দেখাতে পারবো যে সঙ্গম স্থলটি যেটা রয়েছে মূলত। দেখুন এই জায়গাটিও কিন্তু খুব সুন্দরভাবে আর কি সাজানো হয়েছে। দেখুন মানে দীপদান মহোৎসব হয়েছিল, এবং সেই সঙ্গে এই পাশটাতে হচ্ছে একদম সঙ্গম স্থলটি। দেখুন এটা হচ্ছে সরস্বতী নদী, আর একদম হুগলি বা গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে। দেখুন আর একদম মুখোমুখি কিন্তু আমার রয়েছে ত্রিবেণী সেই স্নানের ঘাট, সপ্তঋষি ঘাট। এই অংশেই কিন্তু সে স্নান করছে অগণিত ভক্তরা। এ দেখুন, তো এখন কিন্তু একদম চলে আসলাম শ্মশান ঘাটের একদম সামনে। আপনাদের যেটা দেখিয়েছিলাম যে বাঁ দিক দিয়ে রাস্তা বেরিয়ে গেছে শ্মশান ঘাট, এটা হচ্ছে সেই ত্রিবেণী শ্মশান ঘাটটি। এবং এখানেও কিন্তু দেখাতে পারছি যে স্নানের কিন্তু খুব সুন্দর আর কি ব্যবস্থা করা হয়েছে, এরকম আর কি ব্যারিকেড এই অংশেও কিন্তু দেখতে পাচ্ছি পুরো একদম করে দেওয়া রয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে বাংলার বৃহত্তম কুম্ভ মেলা আর কি ত্রিবেণী এবং কল্যাণী দুটো একসঙ্গে আপনাদের সামনে আমি তুলে ধরলাম সম্পূর্ণ তথ্য সহ। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই।